নমস্কার বন্ধুরা। ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝে ভারত রাতের অন্ধকারে এমন কিছু করেছে যা আমাদের দুই প্রতিবেশী দেশে মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে। রিসেন্টলি আপনাদের খবর দিয়েছিলাম যে বাংলাদেশ ভারতকে খেপানোর জন্য পাকিস্তানের সাথে আলোচনা করছে যাতে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করা যায়, যার আওতায় কোনো একটা দেশে অ্যাটাক হলে অন্য দেশে অ্যাটাক মানা হবে। বেসিক্যালি বাংলাদেশকে এখানে একটা যুদ্ধে ঠেলে দেওয়ার চেষ্টা চলছিল ভারতের সাথে। এখন এর ঠিক পরপরই পাকিস্তানের বর্তমান সরকার মানে মুসলিম লীগের এক নেতা ভারতকে হুমকি দেয় যে আমরা যদি বাংলাদেশে আক্রমণ করি বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান হয় তাহলে পাকিস্তানের মিসাইল রেডি থাকবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। বিষয়টা যদিও খুবই হাস্যকর, কারণ পাকিস্তানের এই মিসাইল তখন কোথায় ছিল আমি জানি না, যখন ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে ঢুকে বম্বিং করছিল। সেই দিয়েই ওরা নাকি এখন বাংলাদেশকে বাঁচাবে, ভাবা যায়। যাই হোক, এই বয়ান ঠিক আসার পরে সাডেনলি খবর আসে ভারত নাকি ওড়িশা থেকে গভীর রাতে কোনো একটা আন্ডার ওয়াটার ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কোনো নর্মাল মিসাইল ছিল না, বরং এটা বেসিক্যালি এক ধরনের নিউক্লিয়ার ক্যাপেবল সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যা যে কোনো দেশকে কয়েক মুহূর্তে ধূলিসাৎ করার ক্ষমতা রাখে। কিন্তু বন্ধুরা, এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ভারতের কাছে দু ধরনের মিসাইল আছে, দুটোই কে সিরিজে। একটা হলো K-15 সাগরিকা, যা 750 থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। অন্যটা হলো K-4, যা সবচেয়ে খতরনাক এবং এটা প্রায় 3500 কিলোমিটার দূরেও অ্যাটাক করতে পারে। তবে টুইস্ট হলো এই দুটো মিসাইল আমাদের আরিহান্ত ক্লাসের নিউক্লিয়ার সাবমেরিনে বর্তমানে মোতায়েন আছে। এরপরেও ওড়িশায় ভারত যে টেস্ট করে সেটা মিসাইলের টেস্ট রেঞ্জ থেকে করা হয়েছিল, আর এখান থেকে তখনই এই জাতীয় সাবমেরিন লঞ্চড মিসাইলের টেস্ট হয় যদি সেটা নতুন মিসাইল হয় এবং সাবমেরিনের ডিপ্লয় না থাকে। তার মানে সোজা, যদি এটা K-15 বা K-4 মিসাইল হতো তাহলে নর্মাল আমাদের সাবমেরিন থেকেই টেস্ট হতো, কিন্তু যেহেতু এটা টেস্ট রেঞ্জ থেকে ফায়ার হয় তার একটাই মানে এটা নতুন কোনো মিসাইল, অর্থাৎ সহজ ভাষায় K-5 মিসাইল হতে পারে, যা প্রায় 5000 কিলোমিটারের বেশি দূরে অ্যাটাক করতে পারে। মানে এটা ভারতের সবচেয়ে খতরনাক মিসাইল হবে সাবমেরিন লঞ্চের ক্ষেত্রে। আর বন্ধুরা, এই জন্যই ভারত কিন্তু এতদিন ধরে চীনকে ঘোল খাওয়াচ্ছিল। যদি আপনারা খবর রাখেন, এই মিসাইল টেস্টের জন্য প্রায় মাসখানেক ধরে ভারত লাগাতার এরিয়া ওয়ার্নিং জারি করছিল এবং এর জন্যই চীন তাদের 3টে স্পাইশিপ ভারত মহাসাগরেও পাঠাচ্ছে, কারণ ওরাও বুঝতে পারছিল যে এখানে বড়সড় কিছু ভারত প্ল্যান করছে। কিন্তু যেই চীনের এই 3টে স্পাইশিপ ভারত মহাসাগরে আসছিল, ভারত টেস্টকে ক্যান্সেল করে দিচ্ছিল। কিন্তু যেই চীনের জাহাজ আবারও ফেরত যাচ্ছিল তখন মাঝপথেই ভারত আবার টেস্টের ওয়ার্নিং দেয়। এগেইন চীনের জাহাজ মাঝপথে আবার ফিরে আসে এবং যখন ওরা ফিরে আসে এগেইন ভারত টেস্ট ক্যান্সেল করে দেয়। এবং এইভাবে একটা ইঁদুর বিড়ালের খেলা চলছিল গত 1.5-2 মাস ধরে। অর্থাৎ বেসিক্যালি এখানে চীনকে কনফিউজ করার জন্য ভারত অ্যাকচুয়াল টেস্টের আগে গত 1.5-2 মাস ধরে এইভাবে ওদের জাহাজগুলোকে পাগলের মতন ঘোরাচ্ছিল। এবং গত 2 মাস ধরে এই সমস্ত চলার পর যখন ফাইনালি চীন ফিরে যায়, এক্স্যাক্টলি তখনই এই টেস্ট হয়। এবং এটা একটা দারুণ স্ট্র্যাটেজি ছিল। স্পেশালি সেম স্ট্র্যাটেজি পাকিস্তানের বিরুদ্ধেও চলছে, যেখানে নোটামের পর নোটাম জারি করছে ভারতীয় সেনা, ওখানে যুদ্ধাভ্যাস হচ্ছে, আর পাকিস্তানের ফোর্স ফুল অ্যালার্টে আছে যে ভারতের তরফ থেকে অ্যাটাক হতে পারে, কিন্তু কোনো অ্যাটাক হচ্ছে না। তাই চীনের মতন যেদিন পাকিস্তান নিজেদের পুরো এনার্জি আর রিসোর্সকে নষ্ট করবে তারপর একদিন হঠাৎ করে অ্যাটাক হয়ে যাবে। ফলে যদি এটা K-5 মিসাইল হয়ে থাকে, আর K-5 না হলেও K-4 এর কোনো নতুন ভার্সন তো ডেফিনেটলি হবে। তবে দুটো ক্ষেত্রেই এটা একটা স্পষ্ট ইঙ্গিত ছিল বড় দেশগুলোর জন্য। এই মিসাইল টেস্টের মানেই হলো পৃথিবীর যে কোনো দেশে ভারত নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে নিজেদের সাবমেরিনের মাধ্যমে, এবং এটা কোথা থেকে হবে সেটা কেউ ধরতেও পারবে না। এমনকি এটা আমাদের সেকেন্ড স্ট্রাইকের ক্ষমতা দেয়, যার মানে আমাদের উপরে নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেলেও ভারতীয় সাবমেরিন কিন্তু ওই দেশকে ধ্বংস করতে পারবে। ফলে যেখানে ভারত প্রিপারেশন নিচ্ছে গ্লোবাল পাওয়ারের বিরুদ্ধে লড়াই, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের লুঙ্গি পরা কয়েকটা লোক ভারতকে হারানোর স্বপ্ন দেখছে, তা আবার কার ভরসায়? পাকিস্তান, যাদের নিজস্ব দেশই ভারতের হামলা থেকে বাঁচতে পারেনি।
এই জন্যই কিন্তু আমি বরাবরই বলি, পাকিস্তান আর বাংলাদেশ দুই ভাইয়েরই স্বপ্নের দোষ আছে, ওদের একটু চিকিৎসা করার প্রয়োজন, কিন্তু ভারত তো ভিসাই দিচ্ছেন।